আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদী ধৈর্যের ফলে সম্ভব হয়েছে। বিশৃঙ্খল আচরণের জন্য লোকসভার ৮ বিরোধী সাংসদকে বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। ভারতীয় শিল্প মহাসংঘ সিআইআই সহ বেশ কয়েকটি বণিক সভা ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। প্রগতির পরিমণ্ডলে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত এলাকা প্রায় 2 বছর বন্ধ থাকার পর গতকাল আংশিকভাবে পুনরায় খোলা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদী ধৈর্যের ফলে সম্ভব হয়েছে। এর জন্য যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আজ এনডিএ সাংসদদের এক বৈঠকে শ্রী মোদী বলেন, এই বাণিজ্য চুক্তি এমন একটি অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে যা আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার ক্ষেত্রে সরকারের নিরন্তর প্রচেষ্টাকে তুলে ধরেছে। তিনি বলেন, বিরোধীরা শুল্ক নিয়ে সমালোচনা করেছে, কিন্তু সরকার ধৈর্য ধরে তা শুনেছে এবং তার সুফল আজ সকলে প্রত্যক্ষ করছে। শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে যে পরিবর্তনের হাওয়া বইছে তা ক্রমশ ভারতের দিকে প্রবাহমান। এনডিএ সাংসদরা আজ প্রধানমন্ত্রীকে এই ঐতিহাসিক চুক্তির জন্য সংবর্ধনা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রশংসা করে বলেছেন, এর ফলে ভারতের প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি সুনিশ্চিত হবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় শাহ বলেন, ভারতের সফটওয়্যার ও পরিষেবা খাতে নতুন শক্তি সঞ্চার করে ভারত মার্কিন বাণিজ্য চুক্তিটি দেশকে সমৃদ্ধ করবে। এই চুক্তির ফলে দেশের তরুণ প্রজন্ম, উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদরা উপকৃত হবে বলে শ্রী শাহ মন্তব্য করেন। ভারতীয় শিল্প মহাসংঘ সিআইআই ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। দুই দেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে এই চুক্তিকে এক তাৎপর্যপূর্ণ বলে তারা মন্তব্য করেছে। সিআইআই এর প্রেসিডেন্ট রাজীব মেমানি বলেছেন, ভারতের পণ্যদ্রব্যের উপর মার্কিন শুল্কের হার কমে 18% করা হলে বিশ্ববাজারে ভারতীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। এর ফলে উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধি হবে এবং কর্মসংস্থান বাড়বে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। এই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেও এই চুক্তিকে বর্ণনা করা হয়েছে। সিএআইটি এর মহাসচিব প্রবীণ খণ্ডেলওয়াল বলেছেন, এই চুক্তিটি ভারতকে আত্মবিশ্বাসী, নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদার হিসেবে গড়ে তুলবে। সর্বভারতীয় বণিক সভা অ্যাসোকেমের পক্ষ থেকে এই চুক্তিকে স্বাগত জানানো হয়েছে। সংগঠনের সভাপতি নির্মল মিন্ডা বলেছেন, এর ফলে আগামী 5 বছরে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $50,000 কোটি পৌঁছবে। জাতীয় স্টক এক্সচেঞ্জের এমডি তথা সিইও আশিস কুমার চৌহান বলেছেন, এই চুক্তির ফলে ভারতের শিল্প এবং পরিষেবা ক্ষেত্র নানাভাবে সুবিধা পাবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও দু দেশের এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এই চুক্তি বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীরাও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। বিশৃঙ্খল আচরণের অভিযোগে বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভার 8 বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন কংগ্রেসের মানিকম ঠাকুর, অমরিন্দর সিং রাজা, গুরজিৎ সিং আউজলা, হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, প্রশান্ত পাডোলে এবং কিরণ কুমার রেড্ডি এবং সিপিআইএমের এস ভেঙ্কটেশন। তৃতীয়বার মুলতবি হবার পর বিকেল 3টে লোকসভার অধিবেশন ফের শুরু হলে বিরোধী সাংসদরা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে থাকেন। হই হট্টগোলের মধ্যে অধ্যক্ষের চেয়ার লক্ষ্য করে বিরোধী সাংসদরা কাগজ ছুঁড়লে সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্য এর পরিচালনা জানান। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওই 8 সংসদের অশালীন আচরণ জন্য ওই 8 সাংসদকে একটি প্রস্তাব পেশ করেন। ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাশ হয়। এরপর সভা দিনের মতো মুলতবি হয়ে যায়। এসআইআর এর প্রক্রিয়ায় রাজ্যের মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কাজকর্ম মানুষ বুঝতে পারছেন না, তারা কোথায় অভিযোগ জানাবেন। একাধিকবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েও তিনি কোনো উত্তর পাননি বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। আগামীকাল সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর দায়ের করা মামলায় মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করতে পারেন বলে দলীয় সূত্রে খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ ব্যাহত হয়েছে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে অন্যান্য রাজ্যের সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে অন্যান্য রাজ্য সহযোগিতা করলেও এ রাজ্য তা করেনি। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো পাসপোর্ট ইত্যাদি দিয়ে রাজ্য সরকার তাদের সহযোগিতা করছে। রাজ্য সরকার সুযোগ পেলেই বিএসএফকে অসহযোগিতা করে।
সরকার বলেছে জি রামজি আইন 2025 অন্তর্ভুক্তিমূলক এবং মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানান, নতুন আইনটিতে মোট কর্মদিবসের 1/3 মহিলাদের জন্য বাধ্যতামূলকভাবে সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়াও কর্মরত মহিলাদের 5 বছরের নিচে বাচ্চা থাকলে তাদের জন্য বাধ্যতামূলকভাবে ক্রেশের সুবিধা রাখতে হবে। অন্যদিকে কর্মরত অবস্থায় মহিলাদের হেনস্থা বা বৈষম্য করা হলে সে বিষয়ে অভিযোগ নিষ্পত্তির একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও এই আইনে রয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেছেন, মাদক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি নিয়ে সচেতনতা গড়ে তুলতে নেশামুক্ত অভিযানের মাধ্যমে 25 কোটি মানুষের কাছে এই বিষয়ে প্রচার চালানো হয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুবকদের নেশামুক্ত করে তুলতে কাউন্সেলিং সহ অন্যান্য মেডিকেল পরিষেবার জন্য একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। 14446 নম্বরে ফোন করে এই পরিষেবা পাওয়া যাবে। দেশের সবকটি জেলাতেই 2023 সাল থেকে এই কর্মসূচি চলছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রগতির পরিমণ্ডলে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা আকাশবাণীকে বলেন, শিয়ালদহ ডিভিশনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে রয়েছে কল্যাণী রানাঘাট ও কৃষ্ণনগর রানাঘাট শাখা 3য় লাইন এবং রানাঘাট বনগাঁ শাখার 2য় লাইনের অনুমোদন। এছাড়াও ইয়ার্ড রিমডেলিং এবং অটো সিগন্যালিংয়ের কাজও জোর কদমে এগিয়ে চলছে। पूर्व रेलवे में काफ़ी कार्य किए जा रहे हैं, जिसमें मैं सियालदा डिवीजन को देखता हूं, जो कि पश्चिम बंगाल के 5 जिले कोलकाता, मुर्शिदाबाद, नाडिया, 24 परगना उत्तर, 24 परगना दक्षिण को डील करता है। इसमें कई प्रोजेक्ट लिए गए हैं, जैसे कि तीसरी लाइन कल्याणी रानाघाट के बीच, तीसरी लाइन कृष्णानगर रानाघाट के बीच और दूसरी लाइन रानाघाट बनगांव के बीच। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের মানুষকে চলতি মাসের 6 তারিখে অনুষ্ঠিত হতে চলা পরীক্ষা পে চর্চার বিশেষ পর্বটি দেখার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, তরুণদের সঙ্গে মতবিনিময় করে তিনি আনন্দিত। তিনি চাপমুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার উপর জোর দেন এবং আত্মবিশ্বাস গড়ে তোলার বিষয়ে ছাত্রদের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন। উল্লেখ্য, চলতি বছরে পরীক্ষার্থীদের সঙ্গে তিনি দেবমোগরা, কোয়েম্বাটুর, রায়পুর, গুয়াহাটি এবং নতুন দিল্লির 7 লোক কল্যাণ মার্গে মিলিত হয়েছিলেন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ আজ মার্কিন রাষ্ট্রদূত লরা ডোগুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল বলেছেন, প্রেসিডেন্টের প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে জ্বালানি, বাণিজ্য এবং রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়সহ একাধিক বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত এলাকা প্রায় 2 বছর বন্ধ থাকার পর গতকাল আংশিকভাবে পুনরায় খোলা হয়েছে। গত 2024 সালে ইসরায়েল ওই এলাকা দখল করার পর সাধারণ মানুষের চলাচল এবং ত্রাণ সহায়তা প্রভাবিত হয়েছিল। এই সীমান্ত এলাকা পুনরায় খোলার পর এখন পায়ে হেঁটে পারাপারের অনুমতি দেওয়া হলেও কোনো পণ্য বা যানবাহন পারাপারের খবর পাওয়া যায়নি। প্রথম দিনে 10 জনের বেশি প্যালেস্তিনীয় নাগরিক মিশর থেকে গাজায় প্রবেশ করেছেন। চিকিৎসার জন্য 5 জন অসুস্থ ব্যক্তিকে গাজা থেকে মিশরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রাফা সীমান্ত এলাকায় ইসরায়েল এবং মিশর উভয় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে। বলুচিস্তানের নুস্কি জেলার একটি কলেজের কাছে যাত্রীবাহী গাড়িতে পাক নিরাপত্তা বাহিনীর গুলিচালনায় গতকাল কমপক্ষে 10 জন অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। বালুচ ভয়েস ফর জাস্টিস নামে এক মানবাধিকার সংগঠন এই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেছে, যেভাবে নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে তা বেআইনি এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল। হিউম্যান রাইটস কাউন্সিল অব বলুচিস্তান গতকাল জানিয়েছে, 2025 সালে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সশস্ত্র আক্রমণে বলুচিস্তানের 598 জন নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে 165টি ক্ষেত্রে সরাসরি গুলি চালিয়ে হত্যা, 104টি ক্ষেত্রে জেলে আটক করে হত্যা এবং 66টি ক্ষেত্রে মৃত্যুর কারণ জানা যায়নি। বাংলার মানুষকে অপশাসনের হাত থেকে মুক্তি এবং মহিলাদের সুরক্ষা প্রদানেই বিজেপির মূল লক্ষ্য বলে বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক বিপ্লব দেব জানিয়েছেন। তিনি আজ রাজ্য বিধানসভায় এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলার মানুষ মুক্তি পেতে চায়। বিরোধী দলনেতার নেতৃত্বে দলের বিধায়করা সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন। আমরা পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দিতে চাই, পশ্চিমবাংলার যে ছেলে মেয়েদেরকে রোজগার আর বিশেষ করে মহিলাদের সুরক্ষা, সেটাই আমাদের বিধায়কদের মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য, সেটাই আমরা করব। মানুষের সঙ্গে সাথ দিয়েও মানুষ মুক্তি চাইছে, আমাদের বিধায়করা যারা শুভেন্দুবাবুর নেতৃত্বে সেই কাজগুলি করছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদী ধৈর্যের ফলে সম্ভব হয়েছে। বিশৃঙ্খল আচরণের জন্য লোকসভার 8 বিরোধী সাংসদকে বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। ভারতীয় শিল্প মহাসংঘ সিআইআই সহ বেশ কয়েকটি বণিক সভা ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।